বিসমিল্লাহির রহমানির রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুরা জীবনটাই ছিল দাওয়াত ও জিহাদের জীবন। দাওয়াত প্রতিষ্ঠার জন্য জিহাদের প্রয়োজন হয়। মাক্কী জীবন ছিল এককভাবে দাওয়াতি জীবন। মাদানী জীবনে সশস্ত্র জিহাদের অনুমতি পেলেও তার মধ্যে তিনি সবসময় দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন। বিভিন্ন গোত্রে দাওয়াতি কাফেলা পাঠিয়েছেন। কখনো সফল হয়েছেন, কখনো বিফল হয়েছেন। চতুর্থ হিজরীর ছফর মাসে আজাল ও কারাহ গোত্রে আছেন বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে 10 জনের এবং একই সময়ে নাজদের বনু সুলায়েম গোত্রে মুনজির বিন আমের রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে 70 জনের যে তাবলীগ কাফেলা পাঠান, তারা সবাই আমন্ত্রণকারীদের বিশ্বাসঘাতকতার ফলে মর্মান্তিকভাবে শহীদ হয়ে যান। শেষোক্তটি বীরে মাওনার ঘটনা হিসাবে পরিচিত। আবার ষষ্ঠ হিজরীর শাবান মাসে সিরিয়ার দুমাতুল জান্দালের বনু কালব খ্রিস্টান গোত্রের নিকটে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে যে তাবলীগী কাফেলা পাঠানো হয়, তা সফল হয় এবং খ্রিস্টান গোত্র নেতাসহ সবাই মুসলমান হয়ে যান। এছাড়া নবী ও সাহাবীগণ সকলে ব্যক্তিগতভাবে সর্বদা দাওয়াতের দায়িত্ব পালন করতেন। কেন না দাওয়াতই হল ইসলামের রূহ। মাদানী জীবনে মুশরিক, মুনাফিক ও ইহুদিদের অবিরতভাবে চক্রান্ত ষড়যন্ত্র ও যুদ্ধবাদী কর্মকাণ্ডের ফলে ইসলামের সুস্থ দাওয়াত বাধাগ্রস্ত হয় এবং যুদ্ধ সমূহ সংঘটিত হয়। ষষ্ঠ হিজরীর জুলকাদাহ মাসে প্রধান প্রতিপক্ষ কুরাইশদের সাথে হুদায়বিয়ার সন্ধি চুক্তি স্বাক্ষরের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের জীবনে অনেকটা স্বস্তি ফিরে আসে। ফলে এ সময়টাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত প্রসারের জন্য একটি মহতী সুযোগ হিসাবে কাজে লাগান। এই সময় তৎকালীন আরব ও পার্শ্ববর্তী রাজা বাদশাহ ও গোত্র নেতাদের নিকটে পত্র প্রেরণের মাধ্যমে ইসলামের দাওয়াত প্রসারে তিনি এক নতুন অধ্যায়ের সূচনা করেন। পত্র বাহকের হাতে পত্রসমূহ প্রেরিত হয় এবং সে যুগের নিয়ম অনুযায়ী পত্রের শেষে সিল মোহর ব্যবহার করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটিতে মুদ্রিত সিল মোহরটি ছিল রৌপ্য নির্মিত এবং যাতে মুহাম্মদ রাসূলুল্লাহ খোদিত ছিল। এতে 3টি লাইন ছিল: মুহাম্মদ 1 লাইন, রাসূলও 1 লাইন এবং আল্লাহ 1 লাইন। তবে পত্রসমূহ যে পাঠানো হয়েছিল তা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র লেখেন কিসরা, কায়সার, নাজাশী এবং অন্যান্য সকল সম্রাটের নিকটে। তিনি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন। তবে ওই নাজাশী নন যার মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজা পড়েছিলেন, কারণ তিনি ইসলাম কবুল করেছিলেন। ষষ্ঠ হিজরীর জিলহজ বা সপ্তম হিজরীর মুহাররম মাসে এটি পাঠানো হয়। রোম সাম্রাজ্যের পূর্ব অংশের শাসক কনস্ট্যান্টিনোপলের বিখ্যাত খ্রিস্টান সম্রাট হেরাকল এ সময় জেরুজালেমে অবস্থান করছিলেন। পত্রবাহক দেহিয়া বিন খালিফা কালবি ওরফে দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ মতে পত্রটি শামের বুছরা প্রদেশের শাসনকর্তার নিকটে হস্তান্তর করেন এবং তিনি সেটা রোম সম্রাটকে পৌঁছে দেন। পত্রটি ছিল নিম্নরূপ: পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর বান্দা ও তাঁর রাসূল মুহাম্মাদের পক্ষ হতে রোম সম্রাট হেরাকলের প্রতি শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির উপরে যিনি হেদায়াতের অনুসরণ করেন। ইসলাম কবুল করুন, নিরাপদ থাকুন, ইসলাম কবুল করুন। আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। যদি মুখ ফিরিয়ে নেন তাহলে আপনার উপরে প্রজাবৃন্দের পাপ বর্তাবে। আল্লাহ বলেন, তুমি বলো, হে আহলে কিতাবগণ, এসো, একটি কথায় আমরা একমত হই যা আমাদের ও তোমাদের মাঝে সমান। আর তা এই যে আমরা অন্য কারো ইবাদত করব না আল্লাহ ব্যতীত এবং তাঁর সাথে কাউকে শরীক করব না। আর আল্লাহকে ছেড়ে আমরা কেউ কাউকে প্রতিপালক হিসাবে গ্রহণ করব না। এরপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম। সূরা আলে ইমরান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু সুফিয়ান ইবনু হারব যখন তিনি মুসলিম ছিলেন তাকে খবর দিয়েছেন এই মর্মে যে যখন তার ও মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে সন্ধি চলছিল। সে সময় আমরা কুরাইশের একটি দলসহ ব্যবসা উপলক্ষে শামে ছিলাম। হেরাকল তখন ইলিয়া, জেরুজালেম ছিলেন। তিনি আমাকে তাঁর দরবারে আমন্ত্রণ করেন। সে সময় রোমকদের বড় বড় নেতারা সেখানে উপস্থিত ছিলেন। অতঃপর তিনি তাঁর দোভাষীর মাধ্যমে আমাদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে বংশের দিক দিয়ে এই ব্যক্তির সবচেয়ে নিকটবর্তী কে, যিনি ধারণা করেন যে তিনি একজন নবী? আবু সুফিয়ান বললেন, আমি। আবু সুফিয়ান বলেন, অতঃপর তিনি আমাকে ডেকে তাঁর সামনে বসালেন এবং আমার সাথীদের পিছনে বসালেন। অতঃপর তিনি আমার সাথীদের বললেন, আমি একে কিছু কথা জিজ্ঞেস করব। মিথ্যা বললে তোমরা ধরে দিবে। আবু সুফিয়ান বলেন, যদি আমাকে মিথ্যুক বলার ভয় না থাকত, তাহলে আমি অবশ্যই মুহাম্মদ সম্পর্কে মিথ্যা বলতাম। উভয়ের কথোপকথন ও হেরাকলের মন্তব্য সমূহ নিম্নে প্রদত্ত হল। অতঃপর তিনি তাঁর দোভাষীকে বললেন, তুমি ওকে প্রশ্ন করো। প্রশ্ন 1, নবীর বংশ মর্যাদা কেমন? উত্তর, উচ্চ বংশীয়। হেরাকলের মন্তব্য, হ্যাঁ, রাসূলগণ উচ্চ বংশেই প্রেরিত হয়ে থাকেন। প্রশ্ন 2, নবীর বাপ দাদাদের মধ্যে কেউ কখনো বাদশাহ ছিলেন কি? উত্তর, না। মন্তব্য, এটা থাকলে আমি বুঝতাম যে নবুয়তের বাহানায় বাদশাহী হাসিল করতে চায়। প্রশ্ন 3, তাঁর অনুসারীদের মধ্যে দুর্বল শ্রেণীর লোকদের সংখ্যা বেশি না অভিজাত শ্রেণীর লোকদের সংখ্যা বেশি? উত্তর, দুর্বল শ্রেণীর। মন্তব্য, প্রত্যেক নবীর প্রথম অনুসারী দল দুর্বলেরাই হয়ে থাকে। প্রশ্ন 4, নবুয়তের দাবি করার পূর্বে তোমরা কি কখনো তাঁর উপরে মিথ্যার অপবাদ দিয়েছ? উত্তর, না। মন্তব্য, ঠিক। যে ব্যক্তি মানুষকে মিথ্যা বলে না, সে ব্যক্তি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলতে পারে না। প্রশ্ন 5, তাঁর দিন কবুল করার পর কেউ তা পরিত্যাগ করে চলে যায় কি? উত্তর, না। মন্তব্য, ঈমানের প্রভাব এটাই যে তা একবার হৃদয়ে বসে গেলে আর বের হয় না। প্রশ্ন 6, ঈমানদার গণের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? উত্তর, বাড়ছে। মন্তব্য, ঈমানের এটাই বৈশিষ্ট্য যে আস্তে আস্তে বৃদ্ধি পায় ও তা ক্রমে পূর্ণতার স্তরে পৌঁছে যায়। প্রশ্ন 7, তোমরা কি কখনো ওই ব্যক্তির সাথে যুদ্ধ করেছ? উত্তর, করেছি। কখনো তিনি জয়ী হয়েছেন, যেমন বদরে, কখনো আমরা জয়ী হয়েছি, যেমন উহুদে। মন্তব্য, আল্লাহর নবীদের এই অবস্থাই হয়ে থাকে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর সাহায্য ও বিজয় নবীগণই লাভ করে থাকেন। প্রশ্ন 8, এই ব্যক্তি কখনো চুক্তি ভঙ্গ করেছেন কি? উত্তর, না। তবে এ বছর আমরা হুদায়বিয়ার সন্ধি চুক্তি করেছি। দেখি তিনি কি করেন। আবু সুফিয়ান বলেন, আল্লাহর কসম, এতটুকু ছাড়া আরেকটি শব্দ আমার পক্ষ থেকে যুক্ত করা সম্ভব হয়নি। কিন্তু হেরাকল সেদিকে ভ্রুক্ষেপ না করে বললেন, নবীরা কখনো চুক্তি ভঙ্গ করেন না। প্রশ্ন 9, তোমাদের মধ্যে ইতিপূর্বে কেউ নবুয়তের দাবি করেছেন কি? উত্তর, না। মন্তব্য, হ্যাঁ। এরূপ হলে বুঝতাম যে বাপ দাদার অনুকরণে এ দাবি করেছেন। প্রশ্ন 10, তিনি তোমাদের কি নির্দেশ দেন? উত্তর, তিনি আমাদের নির্দেশ দেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরিক করো না। আর তিনি আমাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করেন। তিনি আমাদের সালাত, জাকাত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং পবিত্রতা অর্জনের নির্দেশ দেন। মন্তব্য, যদি তুমি সত্য কথা বলে থাকো, তবে সত্তর তিনি আমার পায়ের তলার মাটিরও, অর্থাৎ শাম ও বায়তুল মুকারদাসের মালিক হবেন। আমি জানতাম যে তিনি আগমন করবেন, কিন্তু আমি ভাবিনি যে তিনি তোমাদের মধ্য থেকে হবেন। যদি আমি জানতাম যে আমি তাঁর কাছে পৌঁছাতে পারব, তাহলে আমি তাঁর সাথে সাক্ষাতের জন্য সাধ্যমতো কষ্ট স্বীকার করতাম। আর যদি আমি তাঁর কাছে পৌঁছাতে পারতাম, তাহলে আমি তাঁর দুপা ধুয়ে দিতাম। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, তুমি যা বলছো তা যদি সত্য হয়, তাহলে তিনি অবশ্যই নবী। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত পত্রটি নিয়ে পাঠ করলেন। পত্র পাঠ শেষ হলে ভক্তির আবেশে সভাসদগণের কণ্ঠস্বর ক্রমেই উচ্চমার্গে উঠতে লাগল এবং তাদের মধ্যে আলোচনা বৃদ্ধি পেতে থাকল।
এ সময় আমাদেরকে চলে যেতে বলা হল। আবু সুফিয়ান বলেন যে, রাজদরবার থেকে বেরিয়ে এসে আমি সাথীদের বললাম, ইবনু আবি কাবসার ব্যাপারটি মজবুত হয়ে গেল। আজফারদের সম্রাট তাকে ভয় পাচ্ছেন। আবু সুফিয়ান বলেন, এরপর থেকে আমার বিশ্বাস বদ্ধমূল হতে থাকল যে সত্বর তিনি বিজয় লাভ করবেন। অবশেষে আল্লাহ আমার মধ্যে ইসলাম প্রবেশ করিয়ে দিলেন। অর্থাৎ অষ্টম হিজরির 17 রমজান মক্কা বিজয়ের দিন তিনি ইসলাম কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পত্র রোম সম্রাটের উপরে কেমন প্রভাব বিস্তার করেছিল উপরোক্ত ঘটনায় তা প্রতীয়মান হয়। পত্রবাহক দেহিয়া কালবিকে রোম সম্রাট বহুমূল্য উপঢৌকনাদি দিয়ে সম্মানিত করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য মূল্যবান হাদিয়া প্রেরণ করেন। আল্লাহ পাকের এমনই কুদরত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাফের দুশমন নেতার মুখ দিয়েই আরেক অমুসলিম সম্রাটের সম্মুখে তার সত্যায়ন করালেন এবং সম্রাটকে হেদায়াত দান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাট খসরু পারভেজের নিকটে ইসলামের দাওয়াত দিয়ে পত্র প্রেরণ করেন, যিনি ছিলেন অর্ধেক প্রাচ্য দুনিয়ার অধিপতি এবং মজুসী বা জারদাশতি ধর্মের অনুসারী যারা অগ্নিপূজক ছিলেন। পত্রবাহক ছিলেন আব্দুল্লাহ বিন হুজাফাহ শাহমি। পত্রটি ছিল নিম্নরূপ: শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির উপরে যিনি হেদায়াতের অনুসরণ করেন এবং আল্লাহ ও তাঁর রাসূল এর উপরে ঈমান আনেন এবং সাক্ষ্য দেন যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই। আমি আপনাকে আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি। নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ হতে সমগ্র মানব জাতির জন্য প্রেরিত রাসূল, যাতে তিনি জীবিতদের জাহান্নামের ভয় প্রদর্শন করেন এবং কাফিরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়ে যায়। ইসলাম কবুল করুন, নিরাপদ থাকুন। যদি অস্বীকার করেন তাহলে মজুসীদের পাপ আপনার উপরে বর্তাবে। পত্রবাহক শাহমি রাদিয়াল্লাহু আনহু পত্রখানা কিসরার গভর্নর বাহরায়নের শাসক মনজির বিন শাওয়ার নিকটে হস্তান্তর করেন। অতঃপর যখন পত্রটি কিসরার নিকটে পাঠ করে শোনানো হয় তখন তিনি পত্রটি ছিঁড়ে ফেলেন ও দম্ভ ভরে বলেন, আমার একজন নিকৃষ্ট প্রজা তার নাম লিখেছে আমার নামের পূর্বে। এ খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে পৌঁছালে তিনি বদদোয়া করে বলেন, আল্লাহ তাদের সাম্রাজ্যকে ছিন্ন ভিন্ন করুন। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ তার সাম্রাজ্যকে ছিন্ন ভিন্ন করুন। পরবর্তীতে সেটাই হয়েছিল। কিসরা তার অধীনস্থ ইয়ামানের গভর্নর বাজান এর কাছে লিখলেন, হেজাজের এই ব্যক্তিটির নিকটে তুমি দুজন শক্তিশালী লোক পাঠাও, যাতে তারা ওই ব্যক্তিকে আমার কাছে ধরে নিয়ে আসে। বাজান সে মোতাবেক দুজন লোককে একটি পত্রসহ মদিনায় পাঠান, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কিসরার দরবারে চলে যান। তারা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বেশ ধমকের সুরে কথা বলল। তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। তখন তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা কাল এসো, আমি তোমাদেরকে আমার কথা বলবো। তারা পরের দিন এলো। তখন তিনি তাদেরকে বললেন, তোমরা তোমাদের গভর্নরের কাছে খবর পৌঁছে দাও যে আমার প্রতিপালক তার প্রতিপালক কিসরাকে আজ রাতেই হত্যা করেছেন। ঘটনা ছিল এই যে, সম্রাট পুত্র শিরাওয়াইহ পিতা খসরু পারভেজকে হত্যা করে রাতারাতি পারস্যের সিংহাসন দখল করে নেয়। সপ্তম হিজরির 10ই জুমাদাল উলা মঙ্গলবারের 15 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে এ আকস্মিক ঘটনা ঘটে যায়। তখন লোক দুটি বাজানের কাছে ফিরে আসে। অতঃপর বাজান এবং তার বংশধর যারা ইয়ামানে ছিল সবাই ইসলাম কবুল করল। অন্য বর্ণনায় এসেছে, পরদিন সকালে ওই দুজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে ঘটনা শুনে অবিশ্বাস ও বিস্ময়ে ভরে বলে উঠল, আমরা আপনার এই বাজে কথা সম্রাটের কাছে লিখে পাঠাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তবে তাকে এ কথা বলো যে আমার দিন ও শাসন ওই পর্যন্ত পৌঁছাবে যে পর্যন্ত কিসরা পৌঁছেছেন এবং সেখানে গিয়ে শেষ হবে, যার পরে আর উট ও ঘোড়ার পা চলবে না। তাকে এ কথাও বলো, যদি তিনি মুসলমান হয়ে যান তবে তার অধিকারে যা কিছু রয়েছে সব তাকে দেওয়া হবে এবং তাকে তোমাদের জাতির জন্য বাদশাহ করে দেওয়া হবে।
লক্ষণীয় বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পত্রে ইসলাম কবুল করুন, নিরাপদ থাকুন কথাটি লিখেছিলেন, যা ছিল এক প্রকার ভবিষ্যদ্বাণী স্বরূপ। কিসরা সেটি প্রকাশ্যে অস্বীকার করেন ও পত্রটি ছিঁড়ে ফেলে চরম বেয়াদবি করেন। ফলে তার রাজনৈতিক নিরাপত্তা তার ছেলের মাধ্যমেই দ্রুত ছিন্ন ভিন্ন হয়ে যায়। পক্ষান্তরে একই কথা তিনি অন্য খ্রিস্টান রাজা নাজাশিকে লিখলে তিনি ইসলাম কবুল করেন এবং তার রাজ্য নিরাপদ ও দৃঢ় হয়। অপর খ্রিস্টান মিশরের রাজা মুকাউকবিস ইসলাম কবুল না করলেও প্রত্যাখ্যান করেননি, বরং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পত্র ও পত্রবাহক দূতকে সম্মানিত করেন ও মদিনায় মূল্যবান উপঢৌকনাদি প্রেরণ করেন। ফলে তার রাজ্য নিরাপদ থাকে। বলা বাহুল্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রদত্ত উক্ত আগাম খবরে বাজান ও ইয়ামানে বসবাসরত পারসিকরা সবাই মুসলমান হয়ে যায় ও তাদের শাসিত এলাকার অধিকাংশ লোক ইসলাম কবুল করে। মিশর ও আলেকজান্দ্রিয়ার খ্রিস্টান সম্রাট জুরায়েজ বিন মিনা ওরফে মুকাউকবিস এর নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পত্র লেখেন, যার বাহক ছিলেন হযরত হাতেব বিন আবু বালতাহ রাদিয়াল্লাহু আনহু। পত্রটি ছিল নিম্নরূপ: করুণাময় কৃপানিধান আল্লাহর নামে, আল্লাহর বান্দা ও তাঁর রাসূল মুহাম্মাদের পক্ষ হতে কিবতীদের সম্রাট মুকাউকবিসের প্রতি শান্তি বর্ষিত হোক তাঁর প্রতি, যিনি হেদায়াতের অনুসরণ করেন। অতঃপর আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, নিরাপদ থাকুন। ইসলাম গ্রহণ করুন, আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। কিন্তু যদি মুখ ফিরিয়ে নেন, তাহলে কিবতীদের অর্থাৎ মিশরীয়দের ইসলাম গ্রহণ না করার পাপ আপনার উপরে বর্তাবে। আল্লাহ বলেন, হে কিতাবধারীগণ, তোমরা এসো। সূরা আলে ইমরান। হযরত হাতেব বিন আবু বালতাহ রাদিয়াল্লাহু আনহু পত্রখানা সম্রাটের হাতে অর্পণ করার পর বললেন, আপনার পূর্বে এই মিশরে এমন একজন শাসক হয়ে গেছেন, যিনি বলতেন, আমি তোমাদের বড় পালনকর্তা। অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের দৃষ্টান্তমূলক শাস্তি দ্বারা পাকড়াও করলেন। হাতেব রাদিয়াল্লাহু আনহু বলেন, অতএব আপনি অন্যের থেকে শিক্ষা গ্রহণ করুন এবং অন্যেরা যেন আপনার থেকে শিক্ষা গ্রহণ না করে। জবাবে মুকাউকবিস বললেন, নিশ্চয়ই আমাদের একটি দিন রয়েছে, আমরা তা ছাড়তে পারি না যতক্ষণ না তার চাইতে উত্তম কিছু পাই। হাতেব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা আপনাকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি, যার মাধ্যমে আল্লাহ বিগত দিনসমূহের অপূর্ণতাকে পূর্ণতা দান করেছেন। আমাদের নবী সকল মানুষকে আহ্বান জানিয়েছেন। কুরাইশরা শক্তভাবে বিরোধিতা করে, ইহুদিরা শত্রুতা করে, কিন্তু নাছারাগণ নিকটবর্তী থাকে। আমার জীবনের কসম, ঈসার জন্য মুসার সুসংবাদ ছিল যেমন, মুহাম্মাদের জন্য ঈসার সুসংবাদও ছিল তেমন। কুরআনের প্রতি আপনাকে আমাদের আহ্বান ঐরূপ, যেমন ইনজিলের প্রতি তাওরাত অনুসারীদেরকে আপনার আহ্বান। যখন কোনো নবীর আবির্ভাব ঘটে, তখন সেই যুগের সকল মানুষ তাঁর উম্মত হিসাবে গণ্য হয়। তখন তাদের কর্তব্য হয়ে দাঁড়ায় তাঁর আনুগত্য করা। আপনি তাদের মধ্যেকার একজন, যিনি বর্তমান নবীর জামানা পেয়েছেন। আমরা মসীহের দিন থেকে আপনাকে নিষেধ করছি না, বরং আমরা তাঁর দিনের প্রতি আপনাকে দাওয়াত দিচ্ছি। মুকাউকবিস বললেন, আমি এ নবীর বিষয়ে চিন্তা ভাবনা করেছি। আমি তাকে পেয়েছি এভাবে যে তিনি কোনো অপছন্দনীয় কাজের নির্দেশ দেন না। আমি তাকে ভ্রষ্ট জাদুকর বা মিথ্যুক গণৎকার হিসাবে পাইনি। আমি তার সাথে নবুয়তের এই নিদর্শন পাচ্ছি যে তিনি গায়েবী খবর প্রকাশ করছেন এবং পরামর্শের মাধ্যমে কাজ করার নির্দেশ দিচ্ছেন। অতএব আমি ভেবে দেখব। অতঃপর তিনি পত্রখানা সসম্মানে হাতির দাঁত দ্বারা নির্মিত একটি মূল্যবান বাক্সে রাখলেন এবং সিল মোহর দিয়ে যত্ন সহকারে রাখার জন্য দাসীর হাতে দিলেন। অতঃপর আরবি জানা একজন কেরানিকে ডেকে নিম্নোক্ত জবাবি পত্র লিখলেন, করুণাময় কৃপানিধান আল্লাহর নামে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর জন্য কিবতী সম্রাট মুকাউকিবুসের পক্ষ হতে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। অতঃপর আমি আপনার পত্র পাঠ করেছি এবং সেখানে আপনি যা বর্ণনা করেছেন ও যেদিকে আহ্বান জানিয়েছেন তা অনুধাবন করেছি। আমি জানি যে একজন নবী আসতে বাকি রয়েছেন। আমি ধারণা করতাম যে তিনি শাম,
সিরিয়া থেকে আবির্ভূত হবেন। আমি আপনার দূতকে সম্মান করেছি। আমি আপনার জন্য 2 জন দাসী পাঠালাম, কিবতীদের মধ্যে যাদের উচ্চ মর্যাদা রয়েছে। আপনার জন্য 1 জোড়া পোশাক এবং বাহন হিসাবে একটি খচ্চর উপঢৌকন স্বরূপ পাঠালাম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। মুক্কাউকিসের বেশি কিছু লেখেননি, ইসলামও কবুল করেননি। দাসী 2 জন ছিল, মারিয়াহ ও তার বোন শিরিন। মারিয়া কিবতিয়ার গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ সন্তান ইব্রাহিমের জন্ম হয়। শিরিনকে কবি হাসান বিন সাবিত আনসারীকে দেওয়া হয়। দুলদুল নামক উক্ত খচ্চরটি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর জামানা পর্যন্ত জীবিত ছিল। পত্রবাহক শালিত্য বিন আমর আল আমেরি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোহরাঙ্কিত পত্র নিয়ে সরাসরি প্রাপকের হাতে সমর্পণ করেন। পত্রটি ছিল নিম্নরূপ: আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ হতে হাউজাহ বিন আলীর প্রতি শান্তি বর্ষিত হোক, ওই ব্যক্তির উপরে যিনি হেদায়াতের অনুসরণ করেন। আপনি জানুন যে আমার দিন বিজয়ী হবে যত দূর উট ও ঘোড়া যেতে পারে। অতএব আপনি ইসলাম কবুল করুন, নিরাপদ থাকুন। আপনার অধীনস্থ এলাকা আপনাকে প্রদান করব। অতঃপর হাউজাহ পত্রবাহককে যথাযোগ্য আতিথ্য ও সম্মান প্রদর্শন করেন এবং পত্রের জবাবে তিনি লেখেন, কতই না সুন্দর ও উত্তম বিষয়ের দিকে আপনি আমাকে আহ্বান জানিয়েছেন। আরব জাতি আমার উঁচু স্থানকে ভীতির চোখে দেখে। অতএব আপনার রাজত্বের কিছু অংশ আমাকে দান করুন, তাহলে আপনার আনুগত্য করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে অস্বীকার করেন। ফলে সে নিজে ধ্বংস হল এবং যেটুকু তার অধীনে ছিল তাও হারাল। অর্থাৎ নেতৃত্ব চেয়ে নেওয়াটাই ছিল তার ধ্বংসের কারণ। সিরিয়ার বনু আসাদ বিন খোজায়মা গোত্রভুক্ত সাহাবী সুজা বিন ওয়াহাব আল আসাদি রাদিয়াল্লাহু আনহু কে পত্রবাহক হিসাবে প্রেরণ করা হয়। পত্রটি ছিল নিম্নরূপ: আমি আপনাকে আহ্বান জানাচ্ছি যে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করুন, যিনি এক, যার কোনো শরীক নেই। আপনার রাজত্ব বাকি থাকবে। পত্র পাঠে হারেছ সদম্ভে বলে উঠলেন, কে আমার রাজ্য ছিনিয়ে নিবে? আমি তার দিকে সৈন্য পরিচালনা করব। তিনি ইসলাম কবুল করলেন না। পারস্য সম্রাটের গভর্নর বাহরায়নের শাসক মুনজির বিন সাওয়ার নিকটে ইসলামের দাওয়াত দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু আনহু কে পত্রবাহক হিসাবে প্রেরণ করেন। পত্র পেয়ে তিনি ইসলাম কবুল করেন এবং বাহরায়নের অধিকাংশ লোক মুসলমান হয়ে যায়। অতঃপর তিনি জবাবী পত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লেখেন, হে আল্লাহর রাসূল, বাহরায়নবাসীদের অনেকে ইসলাম পছন্দ করেছে ও কবুল করেছে, অনেকে অপছন্দ করেছে। আমার এ মাটিতে অনেক মজুসী, অগ্নি উপাসক ও ইহুদি রয়েছে। অতএব এদের বিষয়ে আপনার নির্দেশ কি আমাকে জানাতে মর্জি হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে লিখলেন, করুণাময় কৃপানিধান আল্লাহর নামে। আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ হতে মুনজির বিন সাওয়ার প্রতি আপনার উপরে শান্তি বর্ষিত হোক। অতঃপর আমি আপনার নিকটে আল্লাহর প্রশংসা করছি, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তাঁর বান্দা ও তাঁর রাসূল। অতঃপর আমি আপনাকে মহান আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, কেননা যে ব্যক্তি উপদেশ গ্রহণ করে সে তার নিজের জন্যই তা করে। যে ব্যক্তি আমার প্রেরিত দূতদের আনুগত্য করে ও তাদের নির্দেশের অনুসরণ করে সে ব্যক্তি আমার আনুগত্য করে। যে ব্যক্তি তাদের প্রতি সদাচরণ করে সে আমার প্রতি সদাচরণ করে। আমার দূতগণ আপনার সম্পর্কে উত্তম প্রশংসা করেছে। আপনার জাতি সম্পর্কে আমি আপনার সুপারিশ কবুল করলাম। অতএব মুসলমানদেরকে তাদের অবস্থার উপরে ছেড়ে দিন। অপরাধীদের আমি ক্ষমা করলাম, আপনিও ক্ষমা করুন। অতঃপর যতদিন আপনি সংশোধনের পথে থাকবেন ততদিন আমরা আপনাকে দায়িত্ব হতে অপসারণ করব না। আর যে ব্যক্তি ইহুদি বা মজুসী ধর্মের উপরে থাকবে তার উপরে জিজিয়া কর আরোপিত হবে। ইবনুল কাইম এটি হুনায়ন যুদ্ধের পর ৮ম হিজরির জুলকাদাহ মাসে জির রানাহ থেকে ফেরার পূর্বের, এবং ইবনু হিশাম এটি ৮ম হিজরির রমজান মাসে মক্কা বিজয়ের পূর্বের ঘটনা বলেছেন।
অষ্টম হিজরির জুলকাদাহ মাসে ওমানের খ্রিস্টান সম্রাট জায়ফার ও তার ভাই আব্দ এর নামে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র লেখেন। পত্রবাহক ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। পত্রটি ছিল নিম্নরূপ: আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের পক্ষ হতে জুলান্ডা আজদির দুই পুত্র জায়ফার ও আব্দের প্রতি শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির উপরে যিনি হেদায়াতের অনুসরণ করেন। অতঃপর আমি আপনাদের দুজনকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি। আপনারা ইসলাম কবুল করুন, নিরাপদ থাকুন। আমি সমগ্র মানবজাতির প্রতি আল্লাহর রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, যাতে আমি জীবিতদের সতর্ক করি এবং কাফিরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়ে যায়। অতঃপর যদি আপনারা ইসলাম কবুল করেন, তবে আপনাদেরকেই আমি গভর্নর নিযুক্ত করে দেব। আর যদি ইসলাম কবুলে অস্বীকার করেন, তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে। আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে ও আমার নবুওত আপনাদের রাজ্যে বিজয়ী হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, পত্রটি নিয়ে আমি ওমান গেলাম এবং ছোট ভাই আব্দের নিকটে আগে পৌঁছালাম, কেননা ইনি ছিলেন অধিক দূরদর্শী ও নম্র স্বভাবের মানুষ। আমি তাকে বললাম যে আমি আপনার ও আপনার ভাইয়ের নিকটে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দূত হিসাবে এসেছি। তিনি বললেন, বয়সে ও রাজত্বে ভাই আমার চেয়ে বড়। আমি আপনাকে তাঁর নিকটে পৌঁছে দিচ্ছি, যাতে তিনি আপনার পত্র পাঠ করেন। অতঃপর তিনি বললেন, কোন দিকে আপনি আমাদের দাওয়াত দিচ্ছেন? আমি বললাম, আমি আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি, যিনি এক, যার কোনো শরীক নেই। তিনি ব্যতীত অন্য সকল উপাস্য হতে আপনি পৃথক হয়ে যাবেন এবং সাক্ষ্য দিবেন যে মুহাম্মদ তাঁর বান্দা ও তাঁর রাসূল। তিনি বললেন, হে আমর, আপনি আপনার গোত্রের নেতার পুত্র। বলুন, আপনার পিতা কেমন আচরণ করেছেন? কেননা তাঁর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। আমি বললাম, তিনি মৃত্যুবরণ করেছেন এমতাবস্থায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে বিশ্বাস স্থাপন করেননি। কতই না ভালো হতো যদি তিনি ইসলাম কবুল করতেন ও রাসূলকে সত্য বলে জানতেন। আমিও তাঁর মতে ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে ইসলামের পথ প্রদর্শন করেছেন। তিনি বললেন, কবে আপনি তাঁর অনুসারী হয়েছেন? আমি বললাম, অল্প কিছুদিন পূর্বে, অর্থাৎ সপ্তম হিজরির প্রথম দিকে। তিনি বললেন, কোথায় আপনি ইসলাম কবুল করলেন? বললাম, নাজাশীর দরবারে, এবং আমি তাকে এটাও বললাম যে নাজাশীও মুসলমান হয়ে গেছেন। তিনি বললেন, তাঁর রাজত্বের ব্যাপারে তাঁর সম্প্রদায় কি আচরণ করল? আমি বললাম, তারা তাঁকে শপথে রেখেছে ও তাঁর অনুসারী মুসলমান হয়েছে। তিনি আশ্চর্য হয়ে বললেন, বিশপ ও পাদ্রীগণও তাঁর অনুসারী হয়েছে। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, হে আমর, আপনি কি বলছেন ভেবে চিনতে দেখুন, কেননা মিথ্যা বলার চাইতে নিকৃষ্ট স্বভাব মানুষের জন্য আর কিছুই নেই। আমি বললাম, আমি মিথ্যা বলিনি এবং আমাদের ধর্মেও এটা সিদ্ধ নয়। অতঃপর তিনি বললেন, আমার ধারণা হেরাকল নাজাশীর ইসলাম কবুলের খবর জানেন না। আমি বললাম, হ্যাঁ, তিনি জানেন। তিনি বললেন, কিভাবে এটা আপনি বুঝলেন? আমি বললাম, নাজাশী ইতিপূর্বে তাকে খাজনা দিতেন, কিন্তু ইসলাম গ্রহণের পরে তিনি বললেন, আল্লাহর কসম, এখন যদি তিনি আমার নিকটে একটি দিরহামও চান, আমি তাকে দেব না। হেরাকলের নিকটে এ খবর পৌঁছে গেলে তার ভাই মিয়াক্কু তাকে বলেন, আপনি কি ওই গোলামটাকে ছেড়ে দিবেন যে আপনাকে খাজনা দেবে না, আবার আপনার ধর্ম ত্যাগ করে একটা নতুন ধর্ম গ্রহণ করবে? জবাবে হেরাকল বললেন, একজন লোক একটি ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছে এবং তা নিজের জন্য পছন্দ করেছে। এক্ষণে আমি তার কি করব? আল্লাহর কসম, যদি আমার মধ্যে সাম্রাজ্যের বিষয়টি না থাকত, তবে আমিও তাই করতাম যা সে করেছে। আব্দ বললেন, ভেবে দেখুন আমার, আপনি কি বলছেন? আমি বললাম, আল্লাহর কসম, আমি আপনাকে সত্য বলছি। আব্দ বললেন, এখন আপনি বলুন, তিনি কোন কোন বিষয়ে নির্দেশ দেন ও কোন কোন বিষয়ে নিষেধ করেন? আমি বললাম, তিনি আল্লাহর প্রতি আনুগত্যের নির্দেশ দেন এবং তাঁর অবাধ্য হতে নিষেধ করেন।
তিনি সৎকাজের ও আত্মীয়তা রক্ষার আদেশ দেন এবং জুলুম, সীমা লঙ্ঘন, ব্যভিচার, মদ্যপান, পাথর, মূর্তি ও ক্রুশ পূজা হতে নিষেধ করেন। আব্দ বললেন, ইনি কতই না সুন্দর বিষয়ের দিকে আহ্বান করেন। যদি আমার ভাই আমার অনুগামী হতেন, তাহলে আমরা দুজনে মুহাম্মদ এর দরবারে গিয়ে ঈমান আনতাম ও তাকে সত্য বলে ঘোষণা করতাম। কিন্তু আমার ভাই এ দাওয়াত প্রত্যাখ্যান করলে স্বীয় রাজত্বের জন্য অধিক ক্ষতিকর প্রমাণিত হবেন এবং আপাদমস্তক গুনাহগার হবেন। আমি বললাম, যদি তিনি ইসলাম কবুল করেন, তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাদশাহ হিসাবে বহাল রাখবেন। তিনি কেবল ধনীদের নিকট থেকে ছাদকা গ্রহণ করবেন ও গরিবদের মধ্যে তা বণ্টন করবেন। তিনি বললেন, এটা খুবই সুন্দর আচরণ, তবে ছাদকা কি জিনিস? তখন আমি তাকে বিভিন্ন মাল সম্পদের এমনকি উটের জাকাত সম্পর্কে বর্ণনা করলাম, যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। তিনি বললেন, হে আমর, আমাদের চতুষ্পদ জন্তু সমূহ থেকেও ছাদকা নেওয়া হবে, যারা স্বাধীনভাবে ঘাস পাতা খেয়ে চড়ে বেড়ায়। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহর কসম, আমার মনে হয় না যে আমার কওম তাদের রাজ্যের বিশালতা ও লোক সংখ্যার আধিক্য সত্ত্বেও এটা মেনে নিবে। আমর ইবনুল আছ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেখানে কয়েকদিন অবস্থান করলাম। তিনি তার ভাইয়ের কাছে গেলেন ও আমার ব্যাপারে তাকে সবকিছু অবহিত করলেন। অতঃপর একদিন তিনি অর্থাৎ সম্রাট আমাকে ডেকে পাঠালেন। আমি ভিতরে প্রবেশ করলে তার প্রহরীরা আমাকে দুবাহু ধরে নিয়ে গেল। তিনি বললেন, ওকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দেওয়া হল। আমি বসতে গেলাম, কিন্তু তারা আমাকে বসতে দিল না। আমি তখন সম্রাটের দিকে তাকালাম। তিনি বললেন, আপনার প্রয়োজন সম্পর্কে বলুন। তখন আমি মোহরাঙ্কিত পত্রটি তাঁর নিকটে দিলাম। তিনি সিলমোহরটি ছিঁড়লেন এবং পত্রটি পড়ে শেষ করলেন। অতঃপর সেটা তার ভাইয়ের হাতে দিলেন। তিনিও সেটা পাঠ করলেন। আমি দেখলাম যে তার ভাই তার চাইতে অধিকতর কোমল হৃদয়ের। অতঃপর সম্রাট আমাকে কুরাইশদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলেন। আমি বললাম, তারা তাঁর অনুগত হয়েছে। কেউ দ্বীনের প্রতি আকৃষ্ট হয়ে, কেউ তরবারির দ্বারা পরাভূত হয়ে। তিনি বললেন, তাঁর সাথে কারা আছেন? আমি বললাম, যারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং অন্য সবকিছুর উপরে একে স্থান দিয়েছেন। অতঃপর আল্লাহ প্রদত্ত হেদায়াতের সাথে সাথে নিজেদের জ্ঞান দ্বারা উপলব্ধি করেছেন যে তারা ইতিপূর্বে ভ্রষ্টতার মধ্যে ছিলেন। এতদঞ্চলে আপনি ব্যতীত আর কেউ অর্থাৎ আর কোন সম্রাট তার দ্বীনে প্রবেশ করতে বাকি আছেন বলে আমার জানা নেই। আজ যদি আপনি ইসলাম কবুল না করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুগামী না হন, তাহলে অশ্বারোহী বাহিনী আপনাকে পদদলিত করবে এবং আপনার শস্যক্ষেত সমূহ ধ্বংস করবে। অতএব আপনি ইসলাম কবুল করুন, নিরাপদ থাকুন। আপনাকে আপনার জাতির উপরে তিনি শাসক নিযুক্ত করবেন এবং আপনার এলাকায় অশ্বারোহী বা পদাতিক বাহিনী প্রবেশ করবে না। সম্রাট বললেন, আজকের দিনটা আমাকে সময় দিন, কাল আপনি পুনরায় আসুন। সম্রাটের দরবার থেকে বেরিয়ে আমি পুনরায় তাঁর ভাইয়ের কাছে ফিরে গেলাম। তিনি বললেন, হে আমর, আমি মনে করি সম্রাট মুসলমান হবেন যদি তাকে রাজত্ব থেকে বিচ্যুত না করা হয়। কথা মতো দ্বিতীয় দিন সকালে আমি দরবারে গেলাম, কিন্তু তিনি অনুমতি দিতে অস্বীকার করলেন। আমি তার ভাইয়ের কাছে ফিরে গিয়ে বিষয়টি বললাম। তখন তিনি আমাকে সেখানে পৌঁছে দিলেন। অতঃপর সম্রাট আমাকে বললেন, আমি আপনার আবেদনের বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করেছি। দেখুন, যদি আমি এমন এক ব্যক্তির নিকটে আমার রাজত্ব সমর্পণ করি যার অশ্বারোহী দল এখনও এখানে পৌঁছেনি, তাহলে আমি আরবদের দুর্বলতম ব্যক্তি হিসাবে পরিগণিত হব। আর যদি তার অশ্বারোহী দল এখানে পৌঁছে যায়, তাহলে এমন লড়াইয়ের সম্মুখীন তারা হবে যা ইতিপূর্বে তারা কখনো হয়নি। এ কথা শুনে আমি বললাম, বেশ, আগামীকাল তাহলে আমি চলে যাচ্ছি। অতঃপর যখন তিনি আমার চলে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হলেন, তখন তার ভাইকে নিয়ে একান্তে বৈঠক করলেন। ভাই তাকে বললেন, আমরা তাদের তুলনায় কিছুই নই যাদের উপরে তিনি বিজয়ী হয়েছেন, আর যার নিকটেই তিনি দূত পাঠিয়েছেন তিনি তা কবুল করে নিয়েছেন।
পরদিন সকালে সম্রাট আমাকে ডেকে পাঠালেন। সম্রাট ও তার ভাই উভয়ে ইসলাম কবুল করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সত্য বলে ঘোষণা করলেন। অতঃপর তারা আমাকে ছাতকা গ্রহণ ও এ বিষয়ে লোকদের মধ্যে মীমাংসা করার জন্য ঢালাও অনুমতি দিলেন এবং আমার বিরুদ্ধাচারীদের বিরুদ্ধে সাহায্যকারী হলেন। অতঃপর প্রজাদের অধিকাংশ মুসলমান হয়ে যায়। নবম হিজরির রজব মাসে হাবশার সম্রাট প্রথম নাজাশির মৃত্যুর পরে নতুন নাজাশির নিকটে এই পত্র পাঠানো হয়। আমর বিন উমাইয়া জামরি রাদিয়াল্লাহু আনহু এর মাধ্যমে প্রেরিত উক্ত পত্রের ভাষ্য ছিল নিম্নরূপ: এটি আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ হতে প্রেরিত পত্র হাবশার সম্রাট আছহামা নাজাশির নিকটে। শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির উপরে যিনি হেদায়াতের অনুসরণ করেন এবং আল্লাহ ও তাঁর রাসূল এর উপরে ঈমান আনেন এবং সাক্ষ্য দেন যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই, তিনি কোনো স্ত্রী বা সন্তান গ্রহণ করেন না, আর মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল। আমি আপনাকে আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি। নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। অতঃপর আপনি ইসলাম কবুল করুন, নিরাপদ থাকুন। আল্লাহ বলেন, হে নবী, তুমি বলো, হে কিতাবধারীগণ, এসো এমন একটি কথার দিকে যা আমাদের ও তোমাদের মাঝে সমান। আর তা এই যে আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করব না এবং আমরা তার সাথে কোনো কিছুকে শরীক করব না। আর আল্লাহ ব্যতীত আমরা কাউকে রব হিসাবে গ্রহণ করব না। এরপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তাদের বলে দাও, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলমান। সূরা আলে ইমরান। অতঃপর যদি আপনি দাওয়াত প্রত্যাখ্যান করেন তাহলে আপনার উপরে আপনার খ্রিস্টান সম্প্রদায়ের পাপ বর্তাবে। প্রথম নাজাশী মুসলমান ছিলেন, যিনি নবম হিজরির রজব মাসে ইন্তেকাল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাথে নিয়ে বাকি গারপ্পাদের মুছাল্লায় গিয়ে তার গায়েবানা জানাজা পড়েন। আমরা তার পিছনে কাতারবন্দী হই এবং তিনি 4 তাকবীরে সালাত আদায় করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সপ্তম হিজরির মুহররম মাসে খায়বর যুদ্ধ শেষে সেখানে গিয়ে ইসলাম কবুল করেন। জানা যায় তাঁর উপস্থিতি প্রমাণ করে যে নাজাশী সপ্তম হিজরির পরে মারা গেছেন। আল্লাহ সর্বাধিক অবগত। উল্লেখ্য যে পত্রবাহক আমর বিন উমাইয়া জামরি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত কালে মদিনায় মৃত্যুবরণ করেন। আবু নুআইম বলেন, তিনি 60 হিজরির পূর্বে মারা যান। নবম হিজরির রমজান মাসে তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে অথবা দশম হিজরির রবিউল আওয়াল মাসে আবু মুছা আশারি ও মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কে পাঠানো হয়। তাদের দাওয়াতে সেখানকার অধিকাংশ অধিবাসী স্বেচ্ছায় ইসলাম কবুল করে। তাদের পরে আলী রাদিয়াল্লাহু আনহু কে সেখানে পাঠানো হয়। অতঃপর তিনি সেখান থেকে সরাসরি বিদায় হজে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মিলিত হন। জারির বিন আব্দুল্লাহ বাজালিকে জুল কালা হিমিয়ারি ও জুয়ামরের নিকটে পাঠানো হয়। তারা উভয়ে ইসলাম কবুল করেন। অতঃপর জারির বিন আব্দুল্লাহ সেখানে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। এভাবে তৎকালীন বিশ্বের ক্ষমতাধর অধিকাংশ রাজা বাদশাহর নিকটে পত্রের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত পৌঁছে দেন। দু একজন বাদে প্রায় সকলেই তাঁর দাওয়াত কবুল করেছিলেন। যারা অস্বীকার করেছিল তাদের কাছেও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম পরিচিতি লাভ করে। এভাবে ইসলাম সার্বজনীন ও বিশ্ব ধর্মে পরিণত হয়।